দীর্ঘ 500 বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হলো অযোধ্যায়। আর এটা সমস্ত হিন্দুর কাছে অত্যন্ত গর্বের বিষয়। আর এই রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে কোনো রকম হিংসে বা বিদ্বেষে জড়াবেন না কেউ। সোমবার এমনই বার্তা দিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা। এছাড়াও অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বিষয়ে আনন্দ প্রকাশ করেন বিধায়ক কমলাকান্ত হাঁসদা। এদিন দেখা যায় রঘুনাথপুর ডিভিশনের অন্তর্গত শাখা গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং আদ্রার বিভিন্ন মন্দির প্রাঙ্গণকে আলোকসজ্জায় সাজিয়ে তোলেন ভক্তগণেরা। এবং চোখে ধরা পড়ে শাখা অঞ্চলে শাখা গ্রাম সংলগ্ন এলাকায় বাঁশ এবং খড়ের ছাউনি দিয়ে এক মন্দির নির্মাণ করে এবং ভক্ত শ্রীরাম প্রভুর সেখানে পূজার্চনা করে এলাকার বিশেষ সমাজসেবী পার্থ বাউরি। এদিন চোখে ধরা পড়ে বিভিন্ন মন্দিরে কোথাও রাম নামের ভক্তদের গান বাজনা এবং বিভিন্ন মন্দিরে চলে অযোধ্যা শ্রীরাম প্রভুর প্রতিষ্ঠা দিবসকে ঘিরে খিচুড়ি ভোগের মহাপ্রসাদ বিতরণের কর্মসূচি। আজকের দিনটা প্রায় বিগত 550 বছর ধরে রামকে আমরা ফিরে পেলাম অযোধ্যাতে। তার উপলক্ষে আমাদের এখানে রামের পুজো হলো। অযোধ্যা রাম মন্দিরে রামের জন্মভূমিতে পুনরায় আবার রামের প্রতিষ্ঠিত হলো, এতে আমরা খুব গর্বিত। ধন্যবাদ। দেখুন, আজকে 500 বছরের ইতিহাস, অনেক আত্মবলিদান হয়েছে, অনেক কর্ষক মারা গেছে। সেই 500 বছর পর আজকে সেই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তার মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এটা সমস্ত হিন্দুর ভাবের একটা বিরাট বড় বিষয়। সকলে আজকে বিভিন্ন জায়গায় দেখছি, পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে চলছে তারই যাগযজ্ঞ, বিভিন্ন চণ্ডীপাঠ, কোথাও কোথাও হরিনাম সংকীর্তন, কোথাও বা নরনারায়ণ সেবা ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়েছে। সন্ধ্যা আরতি দেওয়ার পরে প্রদীপ জ্বালানো হয়েছে প্রত্যেক বাড়িতে বাড়িতে। তো এটা হিন্দুদের কাছে একটা বিরাট গর্বের সমান বিষয়। আপনার কাছে কী বার্তা দেবেন? দেখুন, আমি একটাই বার্তা দেবো যে আপনারা সবাই যেভাবে আনন্দ করছেন, কোনো রকম সাম্প্রদায়িক হিংসা জড়াবেন না। নিজের ধর্ম নিজে পালন করুন, অন্য ধর্মকে ছোটো বা বড় করবেন না। সবাই মিলেমিশে থাকুন এবং আগামী দিন এদের সবার মধ্যে সুখ ও সমৃদ্ধি ফিরে আসুক। ধন্যবাদ স্যার।